নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, বাজে এখন বেলা প্রায় 12:30টার বেশি হয়ে গেছে। চলুন, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে যে ফ্রিজে একটু মাছের ডিমটা ছিল, সেটাই বের করে নিচ্ছি। আর গাছের যে সবজিগুলো টুকটুক করে তুলি, এইগুলো হচ্ছে যে 3 দিন তুলে হয়েছে। ফ্রিজে তুলে চিকের মধ্যে করে রেখে দিয়েছিলাম। ভারী সুন্দর সবুজও আছে, টাটকা রয়েছে। আজ রান্না করব একদম হচ্ছে যে ভেন্ডির একটু ঝাল করব। আর ওদিকে ডিমটা বের করে রেখেছি, দেখি ডিমটা কি করা যায়। চলুন, চাল এখন আবার পাছুরতে হবে। এই যে কালকে ধান বানানো হয়েছে, এটা হচ্ছে যে ভাতের চাল। এই দুটো বস্তায় মিলে এই দুটো আছে 75 কিলো চাল। আর মুড়ির ধানও বানানো হয়েছে, মুড়ির চালটা হয়েছে 37 কিলো। এগুলো এখনও পাছুরা হয়নি। তবে এখন এই নতুন চালেরই আজকে রান্না করব। এটা পাছুরে নতুন চালের ভাত। যেগুলো সিদ্ধ শুকনো হচ্ছিলো কদিন ধরে, সেইগুলো সব ধান যা ছিল সিদ্ধ শুকনো করা ধানগুলো সব ভানিয়ে নিয়েছি চাল করে। পুরো বর্ষা চলে যাবে, আর ভাবছি আর কিছুটা সিদ্ধ করে রেখে দেবো, আপনার ভানাবো নি। সে যখন এই চালগুলো শেষ হবে তখন ভানাবো। আবার বেশি চাল ভানিয়ে রেখে দিলে আবার পোকা হয়ে যায় বর্ষায়। এখন রান্নার মতো একটু পাছুরে নিই, তারপরে বিকেলবেলা আরামসে বসে পাছুরে রেখে দেবো একটা ড্রামে করে। চালগুলো খুব সুন্দর হয়ে যাবে, সাদা একদম কাটা। এগুলো আমরা খুদ বলি, এগুলো আলাদা করে রাখলে খুদের ভাত হয়। এগুলো খুদ, আর এগুলো হচ্ছে যে সলিড চাল। চালটা এখন মেপে নেবো, ভাতটা এখন মেপে রেখে দেবো। একটু চাল বেশি করেই নিচ্ছি, যদি ভাত থাকে ওবেলা হচ্ছে যে জল ডালা ভাত খাওয়া হয়। চাল মাখা, আর এইগুলো থাক। বিকেলবেলা সব চালগুলো হচ্ছে যে পাছুরে রেখে দেবো। এখন রান্না করে দিই, বেলাটাও হয়েছে। চলুন, আজ রান্না হচ্ছে নতুন চালের ভাত আর গাছের যে কটা ভেন্ডি ছিল ভেন্ডির একটা তরকারি। আর মাছের ডিমটা ভাবছি বড়া করব। আগের দিন একবার করেছিলাম বড়াটা, বেশ ভালোভাবে খেয়েছে বাচ্চারা। তবে আজকে অনেকটাই আছে, সেদিনেও যদিও অল্প ছিল মাছের ডিমটা, অল্প একটু মাছের সাথেই ছিল ডিমটা। আজকে মাছের ডিমটা বেশ অনেকটাই আছে, ভালোভাবেই হয়ে যাবে। সেই দিনকে করেছিলাম অল্প ডিম, ওই একটা করে বড়া ভাগে পাওয়া হয়ে গিয়েছিলো। আজকে হচ্ছে যে অনেকটাই আছে, অনেকগুলো বড়াই হবে। আর মাছের ডিমের বড়া বেশ গরম গরম খেতেও বেশ ভালো লাগে। তবে বেসন আর কোনো ডাল বাটা না দিয়ে এমনিই করবো, এমনিতে বেশি ভালো লাগে। ওদিকে ভেন্ডিটাও ভেজে নিয়েছি, আর ফোড়নে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, গোটা জিরে, আর একটা পেঁয়াজ। আর এই যে আলুগুলো দিয়ে দিলাম। একটু আঁচটা কমিয়ে আলুগুলো হালকা করে ভেজে নেব। একবারে হলুদটাও দিয়ে দিয়েছিলাম আলুর সাথে। আর এইখানে হচ্ছে যে মশলার মধ্যে দিলাম শুধু লঙ্কার গুঁড়ো। আর এই যে একটু পোস্ত বাটা দিয়ে দিয়েছি। যেহেতু একটা তরকারি, একটু ঝোলটা সামান্য একটু রাখবো, যেহেতু একটা তরকারি হবে মাখানোর মতো, সেই জন্যই আর কি। চলুন, দিয়ে দিলাম পরিমাণ মতো জল, একবারে এক ফোড়নেই তুলে দিয়েছি। এটা এবার চাপা হয়ে একটু হতে থাক। এই যে একদম হয়ে গেছে, আলুটা সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর। এবার হচ্ছে যে নামিয়ে নেবো। এই যে এরকম একটু ঝোল ঝোল হালকা করে রেখে দেবো, একটা সবজি যেহেতু হয়েছে, এটা মাখিয়ে মাখিয়ে ভাত দিয়ে খাবে। চলুন, হয়ে গেছে ভেন্ডির তরকারি। এদিকে হচ্ছে যে ডিমের বড়া। ডিমের বড়াটা করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাতে নুন আর একটু হচ্ছে যে হলুদ গুঁড়ো, আর হচ্ছে যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটাকে ভালো করে এবার একটু চটকে নেবো। দাঁড়ান, একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে। ওই একটা একটা করে ছোটো ছোটো করে বড়া আর করবো না, একবারে পুরো একটা হচ্ছে যে প্যান বসিয়ে প্যানের মাপে পুরো পিজার আকারে করে নেবো। চলুন, এটা হয়ে গেছে। এবার হচ্ছে ওইদিকে প্যানটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু সামান্য তেল। এবার পুরো ডিমটা হচ্ছে যে মাখিয়ে রেখেছি পুরোটাই একদম দিয়ে দিলাম। বড় তাওয়ার মতনই সাইজটা, প্যানটা যেহেতু পুরো একদম বড় একটা হয়ে যাবে। তারপর হচ্ছে যে খুন্তিতে করে কেটে নেব। চলুন, এটা তবে ফুল আঁচে দিলে হবে না, এই সময়টা একটু আঁচটা কমিয়ে দিতে হবে, আস্তে আস্তে সেদ্ধ হবে, তাহলে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। এই যে প্রায় হচ্ছে যে মিনিট 15 হালকা আঁচে রেখেছিলাম, তারপরে এবার উল্টে দিলাম। এবার আরেকটু সামান্য সরষের তেল দিয়ে এবার হচ্ছে যে এটাকে ভেজে নেবো। এই যে একদম পুরো দেখলে মনে হবে যেন পিজার আকারে এবার কেটে নিচ্ছি। এবার উল্টে পাল্টে খানিকক্ষণ এখনও হচ্ছে যে 15-20 মিনিট ভাজবো হালকা আঁচে, তারপর হচ্ছে যে নামিয়ে নেবো। চলুন, একদম ভাজা হয়ে রেডি হয়ে গেছে। এইবারে হচ্ছে যে এটাকে তুলে রেখে দিই, দিয়ে চাল ধোয়া জলটা একটু গাছে দিয়ে আসি, দিয়ে এসে তারপর হচ্ছে যে ভাত খেয়ে নেবো। গোপাল গেছে স্নান করতে। চলে এসেছি ছাতে। তো আজকে রোদটা প্রচণ্ড বেরিয়েছে, তার সাথে গরমটাও আছে। এই যে রজনীগন্ধার ফুল ফুটেছে গাছটার গোড়াটায়, এইটাই দিয়ে দেবো একটু চাল ধোয়া জল গাছের জন্য খুব
উপকারী। আর একটু আছে, এই শশা গাছের গোড়াটাই দিয়ে দিই। চলুন, বেলা হয়েছে, এবার ভাত দিয়ে দিই বাচ্চাদেরকে। এদিকে গোপালও স্নান করে চলে এসেছে, সঙ্গীতাকেও ভাতটা আগেই দিয়ে দিয়েছি গোপাল স্নান করে আসার আগে। চলুন গোপালকে এবার দিয়ে দিই। এবার একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার পরে বিকেলে আবার গাছে লাগাতে হবে। ভাল লাগছে? গরম গরমই ভালো লাগবে, ঠান্ডা হলে ভালো লাগবে না। দেখি একটু কেমন হয়েছে। হ্যাঁ, একটু অল্প দিন, আমি তো খাবো আবার। হয়তো খুব সুন্দর হয়েছে। না, দারুণ ভালোই হয়েছে। এই যে গোপাল কাঁঠাল নিয়ে এসছে, পেরে দিয়েছে। পাকা নাকি? পাকা মনে হচ্ছে না, একটু বাকি আছে, পাক খাতে হবে। ওকে দুধ আর শ্যাওড়া ডাল দিলেই হয়ে যাবে। কাঁঠালটা এত পছন্দ করে আমাদের ঘরে সবাই, কাঁঠালের গন্ধটাই কত সুন্দর। চল রেখে দে, দুদিন পরে পাকবো এটা। আর এই যে সেদিন ঘাটালে হচ্ছে যে বিদ্যাসাগর রেলপথ মিশনে যে রক্তদাতাদের জন্য যে হচ্ছে যে আম গাছ একটি করে দেওয়া হয়েছিল। বাবু পাতাটা ছিঁড়ে যাবে শোনা। এই আম গাছটি এখন বসিয়ে দেবো, তবে এখন ডাইরেক্টলি মাটিতে দেবো না, একটা টবের মধ্যেই রাখবো। গাছটা আরেকটু ভালো করে বাড়িয়ে ওইটার মধ্যে দেখছি অত বড়োর মধ্যে দেবো কিনা, ভালো করে আরেকটু বড় করে নেব, খুব সুন্দর হয়। এটা কলম করা গাছ, এই যে কলমের চিকটা এখনও বাঁধা আছে, খোলা হয়নি। কিছুদিন যাক, ভালো করে টবের মধ্যে গাছটাকে একটু বড় করে তারপরে মাটিতে দেবো। বছরের খানেক টবে রাখবো, ইচ্ছে আছে, তারপরে মাটিতে দিয়ে দেবো। চলুন ছাদে এখন যাই, ছাদে গিয়ে এখন লাগিয়ে রাখবো, কারণ নিচে রাখলে বাচ্চারা বারবার আসছে, এই নরম পাতাগুলোকে ধরে টানাটানি করছে, তো ছিঁড়ে যাবে, তাতে গাছটার ক্ষতি হবে। চলুন ছাদে যাই। এইদিকে মেঘটাও আবার প্রচণ্ড ধরেছে। কি রে, লোগালিয়ে কী হবে? আচ্ছা হ্যাঁ, আমগুলো পেরে নিলেই হয়। এই যে এত পিঁমড়েতে ডিম পেরেছে আমের মধ্যে। আমি পেরে নেবো, আমার হাত পেয়ে যাবে কিন্তু। চাটুনি জ্বালা করে? আরে এই তো আমার হাত পেয়ে যাচ্ছে, হাতের নাগালে। এই যে আবার চাটুনি জাল নিয়ে এসছে, লোগালি এসছে। এই যে দেখুন অবস্থাটা দেখুন। হ্যাঁ, পিঁমড়েটা কদিন এমন হয়েছে, আমগুলো নেই। আমগুলো প্রচুর মিষ্টি, তো পাকার আগেই পিঁমড়ে ধরে যাচ্ছে। বাহ, তিনটে আছে, আর তিনটে পেরে নাও। পেরে ভালো করে ধুয়ে রেখে দিতে হবে। পারবি ও? পারবি শুভ? এই তো বাহ। এই যে আর একটা আছে, দুটো পাড়া হয়ে গেছে। এই বছরের মতো গাছে জাম শেষ, আজকে আবার আমও শেষ হয়ে গেল। টেনে দে, টেনে দে। বাহ, আমও শেষ এবছরের মতো, আবার আসছে বছর আবার। এই যে আমগুলোর অবস্থাটা দেখো, এগুলো সব পিঁমড়েতে এইভাবে ডিম পেরেছে, মানে মিষ্টি তো, তার জন্যই মনে হচ্ছে। নাহলে দুটো দিন রাখলে গাছেই পাকতো, এগুলো রেখে দিলে পেকেই যাবে। হুম, চলুন এইগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। এই যে আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে। চলুন এবার ছাদে যাই, আম গাছটা লাগিয়ে দিই আগে। বাহ, এই যে আমার গাছ লাগানোর লোক চলে এসছে গো। সোনা, তুমি গাছ লাগাবে? ও সোনা, সোনা গাছ লাগাবে? এই যে মাটিও নিয়ে চলে এসছি এখানে। এটা আছে গোবর সার, এটাতে আছে মাটি। চলুন গাছটা লাগিয়ে দিই। এটাতে আছে গোবর সার, এটা এখন এই মাটিটার সাথে মিক্স করে গাছটা লাগিয়ে দেবো। এই আম গাছটা কিছুদিন থাকবে, 6 মাস কি 1 বছর এই টবটার মধ্যে রাখবো। টব ঠিক নয়, এটা একটা জলের বোতল, বড় বোতল কাটা। তারপর যখন গাছটা একটু ভালো পুষ্টি হয়ে বড় হয়ে যাবে, তখন হচ্ছে যে এটাকে নির্দিষ্ট একটা জায়গায় লাগিয়ে দেবো। গাছ আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, বিশেষ করে আবার যদি কেউ উপহারে পাই। মানে এটা দিয়েছিলেন হচ্ছে যে হুগলি জেলার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি। উনি হচ্ছে যে ঘাটাল রেলপথ মিশনের পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, ওখানে উপস্থিত ছিলেন। ওখানে 55টা আম গাছ নিয়ে এসেছিলেন, 55টা আম গাছের মানে রক্তদাতার দিকে দান করার জন্য দিয়ে এসেছিলেন। সেই থেকে আমি এই যে একটু উপহারে পেয়েছি, মানে এটি এখন আমি হচ্ছে যে লাগাচ্ছি। শিকড়টা একবার দেখুন,
দুটি মাটি দিতে হবে। স্যার যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনি বুঝতে পারবেন আপনার গাছটি আমি সযত্নে লাগালাম, তবে কিছুদিনের মধ্যে গাছটা যখন আরও বড় হয়ে যাবে আমি মাটিতে হচ্ছে যে পুরোটাই আবার প্রতিস্থাপন করব, তখন আমি আবার ভিডিও দেবো। লাগানো হয়ে গেছে, মাটিটাও লেগে যাবে, দিয়ে দিই। সুন্দর হয়ে গেছে। এটা এখন এতেই থাক, বেড়ে উঠুক, পরে যখন বড় হয়ে যাবে একটা নির্দিষ্ট জায়গা থেকে ভালো জায়গায় লাগিয়ে দেবে। জল নিয়েছিস? জলটা দিয়ে দিই। চলুন, হলো আম গাছ লাগানো, গাছটা এখন এখানেই থাকবে। এবার বাকি নিচে এখনো অনেক কাজকর্ম রয়েছে, কাজকর্ম সারতে হবে। কাজকর্ম সেরে একবার মাঠের দিকে হাওয়া খেতে যাবো, অনেকদিন যাইনি। বীজতলায় জল হয়ে গেছে, হাল হচ্ছে কিনা দেখতে হবে গিয়ে। আবার তো বীজ করবে, বীজ কেনা, বীজতলা লাগানো, তারপরে হচ্ছে যে মাঠের কাজ করবে আর কি, এবার ধীরে ধীরে। চলুন এটা সাইড করে রেখে দিই, এইখানে এখন থাক। ও এদিকে ছোটো বাবু এখন গাছে জল দিবে, দাও দাও, এইখানে গাছে দিয়ে দাও, গাছে দিয়ে দাও। ওলে বাবালে, ওলে বাবালে, হয়েছে হয়েছে হয়েছে, বাহ খুব সুন্দর। ও আবার যা, চকে জল দাও, গাছে জল দিবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।